বাংলাদেশ সরকার রিজার্ভেশন রেখেছিল সেই সেই যে ভিকটিম পরিবারগুলো তারা সেকেন্ডারি ভিকটিমাইজ হচ্ছে, তারা এখনো এই 24 কোয়ালিটি অফ লাইফ এনশিওর করতে হবে, যেটা আমাদের সাথে আমার বাবার লাস্ট কথা হয় 29 তারিখ পরদিন। আমার বাবা আমার ফুফুর বাসায় থাকে। আমার সাথে আমাদের তিনজনের সাথে আমার ভাই আছে ছোট, তখন আমার বয়স 6 বছর ছিল। তো আমার বাবা কোনোদিন বুঝতে পারে নাই যে এরকম একটা স্বাধীন দেশে এসেও আমাদের এরকম গুম নামক জিনিস, যেটা কিনা আমার বাবা এই বিএনপি পলিটিক্স করার কারণে তাদেরকে এভাবে গুম করে নেওয়া হবে। 6 মাস হয়ে গেছে, বাংলাদেশ থেকে চলে গেছে, এখন পর্যন্ত এই গুমের কোনো বিচার হচ্ছে না। আমি চাই আমার বাবাকে যে গুম করছে, আমি চাই যে আমার বাবাকে নিয়ে চলে গেছে, এত সব গুম, এত সব হত্যা, এসব সবার জন্য শাস্তি হয়, তাদের যেন ফাঁসি হয়। ফাঁসি ছাড়া তাদের কোনো আর বিচার হতে পারে কিনা আমি জানি না। ফাঁসি হচ্ছে তাদের জন্য উপযুক্ত একটি শাস্তি। যখন ফোন করেছে আমার কাছে খুব অবাক লেগেছে যে এতদিন পরেও এই দাবিতে, এই দুঃখে, এই কষ্টে আবারও এইরকম খবর রোদ্রে তাও হাইকোর্টের সামনে আমাদের দাঁড়াতে হতে পারে। এর আগে শহীদ মিনারে আমরা দাঁড়িয়েছি, প্রেস ক্লাবে আমরা দাঁড়িয়েছি। আমি বলছি স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের পতনের পরে এবং তখন এরকম করে গুম হওয়া পরিবারের মানুষগুলো, এমনকি যারা গুম থেকে ফিরে এসছেন তারা পর্যন্ত বক্তব্য রেখেছে, তাদের কষ্টের কথা বলেছে। দাবি একটাই, এই যে অত্যাচার নির্যাতন এই দেশের উপর দিয়ে এতদিন ধরে হলো, তার যাতে আমরা বিচার পাই। খুব সহজ কথা তা আমি বলবো না। যারা সরকারে এসেছেন, যখন এসেছেন তখন তারা একেবারেই একটা ছিন্ন ভিন্ন প্রশাসন পেয়েছে। একটা পুলিশ বলতে গেলে মাঠ থেকে উদাস ছিল, তারা পালিয়ে গেছিল। তারা শেখ হাসিনার সরকারের আমলে যে অন্যায় অত্যাচার নির্যাতন জনগণের উপর করেছিল, সম্ভবত বাংলাদেশে পুলিশের মতো এত বড় অত্যাচার নির্যাতনকারী বাহিনী আর কোনোটাই নেই। তারা এই কাজ করবার পরে খুব স্বাভাবিক তাদের কাছেই আমার দুষ্কৃতকারীদের, খুনিদের, অত্যাচারীদের বিহিত করা আমরা আশা করতে পারি না। কিন্তু এও ঠিক, এই পুলিশটা আমাদের ঠিক করতে হবে, এই দেশ ঠিক করতে হবে, এই বাহিনী ঠিক করতে হবে, ন্যায্য বিচার প্রতিষ্ঠা করতে হবে। যারা অন্যায় করেছে, যারা খুনি, দস্যু, তস্কর, তাদের শাস্তির বিধান করতে হবে। জনগণকে, বাংলাদেশের মানুষকে জানাতে হচ্ছে আজকের দিনেও এই 24-এর পরেও আমাদের মান্না ভাই এবং সবাইকে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমাদের দাবি আদায় করতে হচ্ছে। এর যে লজ্জার কথা বাংলাদেশের আর কিছু হতে